আসসালামু আলাইকুম আলাইফু। তো আজকে আমাদের এটা হচ্ছে ভেক্টর লেকচার 3। আমরা এর আগে প্রায় তিনটা লেকচার অর্থাৎ দুইটা লেকচার 1 লেকচার 2 অবশ্যই পিসিএম বিএক্স ইউটিউব চ্যানেলে পাবলিক করা আছে। তো তোমরা যারা এই চ্যাপ্টারটা ভাইয়ের সাথে ভাইয়ের সাথে ক্লাসগুলো করতেছো, ভাই বলতেছি না ভাইয়ের সাথে অর্থাৎ ভাইয়ের সাথে ক্লাসগুলো যারা পিসিএম বিএক্স ইউটিউব চ্যানেলে যুক্ত আছো, ভাইয়ের সাথে নিয়মিত ক্লাসগুলো করতেছো, এন্ড তোমরা যারা ভাইয়ের সাথে ফেসবুকে যুক্ত আছো এন্ড ক্লাসগুলো করতেছো, অবশ্যই তুমি ক্লাসগুলো করার সময় অবশ্যই মাঝপথে দেখবা না, একবার স্টার্টিং পয়েন্ট ফ্রম এন্ডিং পয়েন্ট একবার পুরা ক্লাসটা দেখবা। মাঝপথে দেখলে তোমার কাছে একেবারে গদবাদা মনে হবে, তুমি বুঝবাও না। এই জন্য তোমাকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এন্ড তোমরা যারা একেবারে ভাইয়ের সাথে ক্লাসগুলো করতেছো, পিসিএম বিএক্স ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড আছো, অবশ্যই তুমি ক্লাসগুলো করার সময় নোট ডাউন করে নিবা। তো তোমার একেবারে পরীক্ষার সময় তুমি যখন নোটটা জাস্ট একবার রিভিশন দিবা, অবশ্যই তুমি খুব সহজেই তুমি ক্লাসে মানে সহজে বুঝে নিতে পারবা। তখন তোমার আর বেশি ঝামেলা হবে না, তুমি খুব সহজে স্মুথলি পরীক্ষাতে আনসার করে দিয়ে আসতে পারবা। তো আজকে আমরা গত ক্লাসে আমরা পুরা ভেক্টরটা আমরা জানি। ভেক্টর রাশি আমরা আমাদের ভৌত জগতে যা যা পরিমাপ করতে পারি, ওই রাশিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভেক্টর এন্ড একটা হচ্ছে স্কেলার রাশি। তো আমরা আজকে ভেক্টর রাশির বিভিন্ন প্রকারভেদ দেখব। আমরা গত ক্লাসে ভেক্টর রাশি এন্ড স্কেলার রাশির কিছু উদাহরণ দেখছি, কাকে বলো ওইটা দেখছি, এক্সপ্লানেশন দেখছি, কেন ভেক্টর রাশি বলা হয়, কেন স্কেলার রাশি বলা হয় ওইটা দেখছি। বাট আজকে আমরা দেখব ভেক্টর রাশির কিছু প্রকারভেদ। দেখো আমাদের প্রথম প্রকারভেদটা হচ্ছে, আচ্ছা ভাই আমাদের বলিনি, ভাইয়ার পরিচয়টা ভাই দিয়ে নি। ভাই হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তেছি রাইট নাও। আমার ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। এন্ড ভাই এর আগে আরো কয়েকটা ইউনিভার্সিটি চান্স পাইছি। ভাইয়ের কয়েকদিন আগে যে ডিপার্টমেন্টটা ছিল ওটা ছিল ভাইয়ার ধরো প্রথম যে ডিপার্টমেন্টটা ওটা ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপরে ভাইয়ের ডিপার্টমেন্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্স, বাট ভাইয়া ভর্তি হই নাই, ওগুলোতে চান্স পাইছি। এন্ড আমি ফাইনালি এখন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে ভর্তি আছি। এন্ড তোমাদের জন্য জাস্ট পরিচয়টা দিয়ে রাখলাম। আজকে আমরা পড়বো সদৃশ ভেক্টর কাকে বলে। সদৃশ সদৃশ ভেক্টর না, সমান ভেক্টর কাকে বলে, ভুল বলছি, সমান ভেক্টর। তাহলে সমান ভেক্টর কাকে বলে? সমান ভেক্টরের সংজ্ঞা হচ্ছে তোমার দুইটি ভেক্টর অর্থাৎ একই জাতীয় দুইটি ভেক্টরের মান ও দিক যদি আমার সমান হয়, তাকে আমি সমান ভেক্টর বলবো। কি আমার একই জাতীয় হতে হবে, অবশ্যই একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক সমান হলে তাকে সমান ভেক্টর বলে। কি বলে? সমান ভেক্টর। তাহলে সমান ভেক্টরের সংজ্ঞা থেকে আমরা দেখতেছি যে একই জাতীয় দুটি ভেক্টরের মান ও সমান হলে তাকে সমান ভেক্টর বলে। দেখো আমরা জাস্ট একটু ছবি আঁকি দেখি, তাহলে আসলে সমান ভেক্টরটা কি। ধরো ভাই একটা ভেক্টর আঁকছিলাম, ধরো এটা হচ্ছে একটা ভেক্টর। এই ভেক্টরটার মান হচ্ছে 5 নিউটন। কত? 5 নিউটন, যার নাম হচ্ছে এ ভেক্টর। অর্থাৎ এ একটা ভেক্টর যার মান হচ্ছে 5 নিউটন। এন্ড আমার ভি আরেকটা ভেক্টর যার মান হচ্ছে ধরো এটাও 5 নিউটন। তাহলে কি হলো আমার যে, অর্থাৎ আমার এ ভেক্টর এন্ড বি ভেক্টর দুইটা ভেক্টরের কি আমাদের যে এ ভেক্টর এন্ড বি ভেক্টর দুইটার মানে কি সমান। অর্থাৎ আমার এ ভেক্টরের মানও 5 নিউটন এন্ড আমার বি ভেক্টরের মানও 5 নিউটন। অর্থাৎ আমার একই জাতীয়। কি আমার একই জাতীয়? অবশ্যই একই জাতীয় হতে হবে। ধরো তুমি এ ভেক্টরটার দ্বারা কি বল নির্দেশ করতেছো, আমার নিউটনটা কি বলের একক না? তুমি এ ভেক্টরটা যেটা ওইটা দ্বারা তুমি জাস্ট যে রাশিটা প্রকাশ করতেছো, আমার ওই পরিমাপযোগ্য রাশিটা কি? আমি এই ভেক্টরটা দ্বারা যে রাশিটা পরিমাপযোগ্য রাশিটার মান লিখছি ওটা কি? আমার নিউটন, অর্থাৎ বল। অর্থাৎ আমি এই ভেক্টর দ্বারা 5 নিউটন মানের একটা বল নির্দেশ করছি।
এন্ড আমার ভি ভেক্টরটা দ্বারা আমি 5 নিউটন মানের আরেকটা বল নির্দেশ করতেছি এন্ড দুইটা বলেরই ডিরেকশন আমার একই দিকে। কারণ কি, আমার বলটা হচ্ছে স্কেলার রাশি, আমি শুধু মান দিলে হবে না, আমি দিকটাও ম্যান্ডেটরি বলা লাগবে। এজন্য আমার এ ভেক্টর যার মান হচ্ছে 5 নিউটন অর্থাৎ ওই ডিরেকশনটা একই এইদিকে, এন্ড বি ভেক্টর যার মানও 5 নিউটন এন্ড ওই ভেক্টরটার মানও ডিরেকশনটা একই দিকে। এখন আমি যদি এটা ধরো এটা 5 দিলাম না, 5 মিটার দিলাম এন্ড এটা ধরো এটা 5 নিউটনে থাকলো, তাহলে এখন কি একই জাতীয় হইলো? এখন একই জাতীয় হইলো না। অর্থাৎ আমি এটা দ্বারা জাস্ট একটা দূরত্ব নির্দেশ করতেছি। আমি এই ভেক্টরটা দ্বারা 5 মিটারের একটা ভেক্টর যার মান 5 মিটার অর্থাৎ দূরত্বের একটা ভেক্টর নির্দেশ করতেছি এন্ড এই ভেক্টরটা দ্বারা আমি বলের একটা ভেক্টর নির্দেশ করতেছি। অর্থাৎ দুইটা একই জাতীয় হইলো না। অর্থাৎ আমার এটা দ্বারা দূরত্ব বোঝাচ্ছে 5 মিটারের একটা ভেক্টর এন্ড এটা হচ্ছে 5 নিউটন মানের একটা বল। তাহলে কি একটা বল একটা হচ্ছে দূরত্ব, দুটো কি আমার একই জাতীয় হইলো না। এই জন্য তোমাকে অবশ্যই এটা যদি তুমি এইটা দ্বারা যেটা বোঝাবা ঠিক ওইটা দ্বারাও তোমাকে একইটা বোঝাতে হবে। অর্থাৎ এ ভেক্টর এন্ড বি ভেক্টর যে দুইটা ভেক্টর নিবা, অর্থাৎ এ ভেক্টরটার দ্বারা তুমি ধরো বল পরিমাপ করতেছো এন্ড বি ভেক্টরটার দ্বারা তোমার পরিমাপযোগ্য রাশি হিসেবে বলই নিতে হবে, অর্থাৎ একই জাতীয় হতে হবে। তাহলে কি আমার একই জাতীয় দুটি ভেক্টর মান সমান, তাহলে আমি মান কেমনে সমান, দেখো এটা 5 নিউটন লিখছি, এটাও আমার 5 নিউটন লিখছি। একমাত্র আমি ভেক্টরের ক্ষেত্রে যদি আমি এটা ধরো 4 নিউটন নিই, বাট এটা ধরো আমার 3 নিউটন, এখন কি হইলো? মান সমান হইলো। আমি একটা ভেক্টরের দিকটা ডিরেকশনটা একই রেখে মানটা জাস্ট আমি ভেক্টরটার দৈর্ঘ্য দিয়ে তো জাজ করি, এটা যখন আমি একটু দৈর্ঘ্যটা বাড়াবো তখন আমার ভেক্টরটার পরিমাণটা বাড়বে মানগত, যখন এই ভেক্টরটার পরিমাণটা বাড়াবো মানগত পরিমাণটাই তো বাড়াতে পারবো। এই জন্য আমাকে অবশ্যই মানটা ডিফারেন্ট নেওয়া যাবে না, মানটা আমাদের কি নিতে হবে? একই নিতে হবে। অর্থাৎ একই জাতীয় দুটি ভেক্টরের মান সমান। তাহলে আমি ম্যাথমেটিক্যালি কি লিখতে পারি? আমি ম্যাথমেটিক্যালি মান সমান না, তাহলে মান সমান আমি কিভাবে লিখতে পারি? মান সমান, ওয়েট করো, তাহলে মান সমান না আমার, অর্থাৎ আমার এ ভেক্টর এন্ড বি ভেক্টর দুইটাই সমান ভেক্টর, দুইটা কি? দুইটাই সমান। অর্থাৎ আমার এ ভেক্টর এন্ড বি ভেক্টর দুইটাই সমান, বাট আমি ম্যাথমেটিক্যালি এটার মানগতভাবে এভাবে লিখতে পারবো যে মানও সমান। অর্থাৎ মান কি এরকম, তো এরকম দিয়ে প্রকাশ করতে, মডুলাস চিহ্ন দিয়ে তোমাকে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমার এ ভেক্টর এন্ড বি ভেক্টরের মান সমান এন্ড ডিরেকশনটাও আমার একই দিকে। এখন দিক কি? দিকটা অবশ্যই তুমি ভেক্টর রাশি মুখে আনবা, অবশ্য তোমাকে মানের সাথে সাথে তোমার দিকটাও আনতে হবে। ঠিক আমাদের পাশের দিয়ে জাস্ট একটা ওই যে পাবলিক প্রচারের জন্য মাঝে মাঝে কিছু আসে না, ওটা একটা মাইক যাচ্ছে, জাস্ট আমরা 1 মিনিট ওয়েট করতেছি, উনি চিল্লাচ্ছে। আমাদের ভিডিওটা যে নয়েজ, আমাদের যে মাইকিংটা মাইক্রোফোনটা ওখানে নয়েজটাকে একেবারে রিমুভ করতে পারছে না, জাস্ট তোমাদেরকে খুব কষ্ট দিচ্ছি। আমরা মাঝপথে জাস্ট 1 মিনিট শুরু করি। এখন দিকটা দেখো, দিকটা কি হবে? তো আমার এ ভেক্টর এন্ড বি ভেক্টর, অর্থাৎ এটা যদি আমার 5 নিউটন মানের একটা ভেক্টর এন্ড এটা আমার 5 নিউটন মানের আরেকটা ভেক্টর, বাট এটা হচ্ছে এ ভেক্টর এন্ড এটা হচ্ছে বি ভেক্টর এন্ড এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? অবশ্যই দুইটা ভেক্টর সমান্তরাল, মানে কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোনো কোণ নাই। কোণ নাই মানে কি ভাই? কোনো দুইটা বস্তু মানে দুইটা ভেক্টরের মধ্যে কোণ নাই মানে কি? আছে, 0 ডিগ্রি কোণ আছে। কোণ নাই মানে তো 0 ডিগ্রি তোমার। তাহলে আমার এ ভেক্টর এন্ড বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। অর্থাৎ আমার এ ভেক্টর এন্ড আমার বি ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ রে এভাবে প্রকাশ করে, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। অর্থাৎ আমার এ ভেক্টর এন্ড বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, অবশ্যই সমান্তরাল। এরা কি? সমান্তরাল। সমান্তরাল হওয়ার কারণ, অর্থাৎ আমি যদি এই ভেক্টরটা ধরো, এটা হচ্ছে এ ভেক্টর যার মান হচ্ছে 5 নিউটন এন্ড এটাও ধরো একটা ভেক্টর, আমি ভেক্টরটাকে ধরো আমি এই ভেক্টর না, এটা হচ্ছে 5 নিউটন মানের একটা ভেক্টর, আমি চাইলে এই ভেক্টরটার শিফট করে এখানে আনতে পারি। অর্থাৎ আমি এই ভেক্টরটার শিফট করে এখানে আনতে পারি, অর্থাৎ ভেক্টরের স্থানান্তর সম্ভব। এখন আমি এই 5 নিউটন মানের এই যে ভেক্টর, এই ভেক্টরটারে এভাবে লিখছি এন্ড এটাকে শিফট করে ঠিক এভাবে লিখছি, তাহলে কি এটার মধ্যবর্তী একটা কোণ আছে না ধরো 30 ডিগ্রি, ঠিক আমি যদি এই মানগতভাবে চেঞ্জ রাখি, ঠিক ভেক্টরটা এভাবে শিফট করি, তাহলে মধ্যবর্তী কোণটা আরো ছোট হয়ে গেল। আবার এবারে আনলাম, তাহলে মধ্যবর্তী কোণটা আরো ছোট হয়ে গেল, এক সময় এভাবে এটার উপর শোয়াই দিলাম, তাহলে মধ্যবর্তী কোণ কি আর থাকলো না। অর্থাৎ আমার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হলো? 0 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? আমার 0 ডিগ্রি।
অর্থাৎ আমার একই জাতীয় দুটি ভেক্টরের মান অবশ্যই সমান লাগবে এন্ড মান একই হতে হবে এন্ড দিকটাও সমান হতে হবে, তখন তাকে আমি সমান ভেক্টর বলতে পারবো। তারপর আসো সেকেন্ড স্টেজে আসার আগে জাস্ট আমরা একটু ভিডিওটা দেখি নাই আমাদের ভিডিওটা ঠিক মতো হচ্ছে কিনা। এখন আসো আমরা এখন পড়বো সমান ভেক্টর তো পড়ে ফেলছি, এখন আমরা পড়বো বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর পড়বো আমরা, এখন পড়বো বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর বিপরীত ভেক্টর কাকে বলে? বিপরীত ভেক্টরটা হচ্ছে জাস্ট একই জাতীয়, এখানে একই জাতীয় কথাটা ম্যান্ডেটরি লাগবে, একই জাতীয় দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে, বিপরীত ভেক্টরের বিপরীত দিকে ক্রিয়া করে মানটা আগে লিখি, ভেক্টর এখান দিয়ে এর মান সমান অর্থাৎ একই জাতীয় দুটি ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত। একটু ভুল হয়ে গেছে, দুটি ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত হয়, তাকে বিপরীত ভেক্টর বলে। এখন ম্যাথমেটিক্যালি দেখো, আমরা জাস্ট দেখি বিপরীত ভেক্টর। দেখো ধরো আমার এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর যার মান হচ্ছে ধরো 5 নিউটন। কত নিউটন? 5 নিউটন। এন্ড আমার এটা হচ্ছে আরেকটা ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর যার মান হচ্ছে ধরো এটার মান হচ্ছে 5 নিউটন। তাহলে কি আমার এ ভেক্টর যার দ্বারা আমি 5 নিউটন মানের একটা ভেক্টর নির্দেশ করছি, এ ভেক্টর দ্বারা আমি 5 নিউটন মানে একটা বল নির্দেশ করছি, এন্ড বি ভেক্টর ওইটা দ্বারা আমি 5 নিউটন মানে একটা বল নির্দেশ করছি। এখন পরস্পর দেখো ডিরেকশনটা টোটালি ডিফারেন্ট না? এই ভেক্টরটা ঠিক এদিকে ক্রিয়া করতেছে এন্ড এই ভেক্টরটা ঠিক এদিকে ক্রিয়া করতেছে, অর্থাৎ পুরাপুরি, অর্থাৎ আমি যদি এটা এখানে না লিখি, শিফট করে এখানে লিখি, তাহলে কি হলো আমার এ ভেক্টরটা ঠিক এইদিকে ক্রিয়া করতেছে 5 নিউটন মানের একটা বল, যার অর্থাৎ 5 নিউটন মানের যে আমার যে বল ভেক্টরটা ওইটা এদিকে ক্রিয়া করতেছে, আর 5 নিউটন মানের আরেকটা বল ভেক্টর ভি ও হচ্ছে এদিকে ক্রিয়া করতেছে। বাট আমাদের ক্রিয়ার দিকটা টোটাল ডিফারেন্ট না? ডিফারেন্ট, অর্থাৎ বিপরীত দিক না, এটা ঠিক এদিকে এন্ড এটা ঠিক তার অপোজিটে। অর্থাৎ আমার এ ভেক্টর এন্ড আমার বি ভেক্টর টোটালি অপোজিটে কি করতেছে না? অপোজিটে, অর্থাৎ এ ভেক্টর ইকুয়ালস টু আমার মাইনাস বি ভেক্টর। এন্ড আমি যখন মানগতভাবে লিখবো, আমার মানগতভাবে আমার এ ভেক্টর এন্ড বি ভেক্টর যার মান কি? মান তো অবশ্যই সমান। মান কি সমান না? এটা হচ্ছে আমার মান, বাট বি এটা হচ্ছে বিপরীত ভেক্টর। তাহলে বিপরীত ভেক্টর কি হলো? এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে তখন তাকে আমরা কি বলি? বিপরীত ভেক্টর বলি। অবশ্য আমার একই জাতীয়, এটা নিউটন হলে এটা নিউটন, এটা মিটার হলে এটা মিটার, এটা যদি জুল হয় এটাও জুল। আমি অর্থাৎ যে রাশিটার
ধরো আমি 5 নিউটন দ্বারা একটা বলকে পরিমাপকৃত রাশি হচ্ছে বল, আমার এটাও 5 নিউটন মানে হচ্ছে আমার পরিমাপকৃত যে রাশিটা ওটা হচ্ছে বল। আমি যে রাশিটা দ্বারা বলটা ভেক্টরটা বোঝাবো, ওই এ ভেক্টর দ্বারা আমি যে পরিমাপকৃত রাশিটা বোঝাবো, ঠিক আমি বি ভেক্টর দ্বারা ঠিক একই পরিমাপকৃত রাশিকে আমাকে বোঝাতে হবে। এন্ড ধরো আমি ঠিক এভাবে একটা ভেক্টর লিখলাম, এটা হচ্ছে আমার এ ভেক্টর, এ ভেক্টর। ঠিক আমি এভাবে এটার কি করব, ধরো এটা এভাবে আছে না, ঠিক আমি ঠিক এটার উল্টে উল্টে ঠিক এভাবে লিখব। তাহলে কি একই ভেক্টর, এটাও একই ভেক্টর, এটাও এ ভেক্টর না, বাট কি মাইনাস এ ভেক্টর না, মাইনাস এ ভেক্টর। তো তোমরা কি জানো? তাহলে কি আমি যখন এই ভেক্টরটা এই দিকে ক্রিয়া করতেছে, ঠিক একই ভেক্টরকে আমি যখন এভাবে ঘুরাই দিছি, এভাবে 180 ডিগ্রি কোণে ঘুরাই দিছি, তখন এটা কি মাইনাস এ ভেক্টর হয়ে গেল না? অর্থাৎ আমি যদি আবার এই ভেক্টরটাকে, অর্থাৎ মাইনাস এই ভেক্টরটাকে ঠিক আবার এভাবে করি, এভাবে, অর্থাৎ এটাকে ঘুরায়, এটা তো এভাবে ছিল, এবার এটারে ঘুরাই ঠিক এভাবে নিয়ে আসছি, তখন এটা 180 ডিগ্রি কোণে ঘুরে গেছে। আমি যদি একটু সংখ্যার আকার কল্পনা করি, এভাবে না, ধর এটা যদি আমার মূল বিন্দু হয়, মূল বিন্দু হয়, ঠিক এটা হচ্ছে আমার +1 এন্ড এটা হচ্ছে আমার -1। ধর আমার এটা হচ্ছে আমার -1, অর্থাৎ আমি এটা হচ্ছে আমার +1, এটা হচ্ছে আমার -1। যখন আমি এই ভেক্টরটা কল্পনা করতেছি, তখন এদিকে +1, এন্ড যখন আমি ঠিক 180 ডিগ্রি কোণে ঘুরছি, তখন এটা কি -1 হয়ে গেল না? অর্থাৎ একটা ইয়ে আছে না যে মাইনাস ইনটু মাইনাস, তাহলে কি প্লাস না, প্লাস, মাইনাস, মাইনাস ইনটু মাইনাস মানে কি প্লাস। এখন আমি যদি ভেক্টর দিয়ে কল্পনা করি, দেখো আমার এই ভেক্টরটা ঠিক এইদিকে ক্রিয়া করতেছিল, যখন আমি এটার 180 ডিগ্রি কোণে এভাবে ঘুরে দিচ্ছি, তখন মাইনাস এ ভেক্টর। এন্ড আমি যখন মাইনাস এ ভেক্টরটা আবার 180 ডিগ্রি কোণে ঘুরে দেব, দেখো যখন আমি এই ভেক্টরটাকে ঠিক আবার এইদিকে ঘুরে দিব, অর্থাৎ এই ভেক্টরটাকে যখন আমি ঘুরে দিব, দেখো গুণ করতেছি, দেখো আমি এই ভেক্টরটা এন্ড মাইনাস এন্ড আরেকটা মাইনাস এই ভেক্টর, অর্থাৎ আমি এই ভেক্টরটা ঠিক আবার এই ভেক্টরটার সাথে গুণ করলে কি হলো, প্লাস হয়ে গেল না? অর্থাৎ আমি একই ভেক্টরটা পেলাম না? দেখো অর্থাৎ এ ভেক্টর মাইনাস মাইনাস এ ভেক্টর, তাহলে এ ভেক্টর প্লাস এ ভেক্টর না, প্লাস মাইনাস মাইনাস কি প্লাস এ ভেক্টর। অর্থাৎ আমি একই ভেক্টরটা পেলাম না, এ ভেক্টর এদিকে ক্রিয়া করতেছিল, এন্ড ঠিক মাইনাস এই ভেক্টরটা 180 ডিগ্রি, যখন আমি +1 এর কথা কল্পনা করো, যখন এর দিকে +1 ছিল, ঠিক আমি যখন এটার সাথে -1 যখন গুণ করতেছি, অর্থাৎ আমি যখন 180 ডিগ্রি এই ভেক্টরটা ঘুরাই দিছি, ওইটা ঠিক বিপরীত দিকে চলে আসছে, অর্থাৎ -1। এন্ড -1 এ যখন আমি দেখো -1 ইনটু, এন্ড এটার সাথে আবার -1 গুণ করলে কি হবে, -1, তাহলে কি +1 হয়ে গেল না? ঠিক আমার এই ভেক্টরটা, এটা ছিল এই ভেক্টর, যখন আমি এটার সাথে মাইনাস ইনটু আমার মাইনাস আরেকটা ভেক্টর গুণ করতেছি, তখন আমার এই ভেক্টরটা প্লাস হবে, অর্থাৎ আমি আগের ভেক্টরটা ফেরত পাচ্ছি। বুঝছো তো? এই যে আমাদের যে এটা কিন্তু ভেক্টর দিয়ে আমাদের কল্পনা করা যায়। তাহলে বুঝছো তো? আমার একই জাতীয় দুটি ভেক্টরের মান সমান, কিন্তু আমার দিক বিপরীত হলে তখন তাকে আমি বিপরীত ভেক্টর বলবো। তখন আমার দিকটা কি হলো, দিকটা আমি ম্যাথমেটিক্যালি কিভাবে লিখবো, অর্থাৎ এ ভেক্টর এন্ড এটা হচ্ছে আমার বি ভেক্টর, দিকটা কি, এটা হচ্ছে আমার বি ভেক্টর এন্ড হচ্ছে বি ভেক্টর, দিকটা হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে কি একই জাতীয় দুটি ভেক্টরের মান সমান, কিন্তু দিক বিপরীত মানে কি 180 ডিগ্রি। তাহলে তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা কি বলবো, বিপরীত ভেক্টর বলবো। অর্থাৎ বিপরীতের মানটা সমান বাট দিকটা বিপরীত। তাহলে বুঝছো তো? যখন এই ভেক্টরটা এভাবে থাকবে, ঠিক আমি যখন এটার 180 ডিগ্রি কোণ ঘুরাই দিব, তখন এটা ঠিক মাইনাস এ ভেক্টর, অর্থাৎ মাইনাস এ ভেক্টরের সাথে যখন ওইটার আবার আমি, অর্থাৎ আমি এই ভেক্টরটাকে যখন আমি আবার ঘুরাই দিব, তখন এটা এটার উপর শিফট হবে না, শিফট হবে তো, তখন আমি আবার আগের আমার এই ভেক্টরটা ফেরত পাবো না। অর্থাৎ এই ভেক্টর যখন এদিকে ফিরছে 180 ডিগ্রি কোণে ফিরছে, মাইনাস এ ভেক্টর পাইছি। এখন মাইনাস এ ভেক্টরটা ঠিক আবার যখন মাইনাস এ উল্টা দিকে আবার ফিরবে, অর্থাৎ এটা তো মাইনাস এ ভেক্টর, মাইনাস এ ভেক্টর না, এখন এটা আবার উল্টা দিকে এদিকে ফিরছিল মানে কি, এটা আবার এদিকে ফিরছে মানে কি আবার মাইনাস এ ভেক্টর। তাহলে কি মাইনাস মাইনাস এ ভেক্টর, মাইনাস, তোর ভাই আবার সুন্দর করে লিখি জাস্ট
তোমাদেরকে একেবারে ভালো করে ডিপলি বোঝাচ্ছি, দেখো ওয়েট করো। আমার এ ভেক্টরটা ছিল এদিকে এন্ড এটা হচ্ছে আমার এ ভেক্টর, এন্ড আমি যখন এটারে একবারে এভাবে এভাবে করে এভাবে দেব, ঠিক এটা এভাবে চলে আসবে না, তখন এটা হচ্ছে মাইনাস এ ভেক্টর। এন্ড আমি মাইনাস এ ভেক্টরটা ঠিক এটা থেকে আবার এভাবে ঘোরাবো, তাহলে কি মাইনাস ইন্টু মাইনাস এ ভেক্টর, তাহলে কি হলো প্লাস এ ভেক্টর হইলো না। অর্থাৎ আমি একটা ভেক্টরকে ঠিক যখন একবার 180 ডিগ্রি কোণে ঘুরাই দিই তখন এটা বিপরীত হয়ে যায়, অর্থাৎ মাইনাস এ ভেক্টর হয়ে যায়। এন্ড যখন আমি আবার 180 ডিগ্রি কোণে ঘুরাই তখন ওটা আমি আগের ভেক্টরটাই ফেরত পাই না, অর্থাৎ আমি এটা যখন আবার এভাবে ফিরাই দিই তখন আগের ভেক্টরটা ফেরত পাই। অর্থাৎ সংখ্যার ভেক্টরটা হচ্ছে এরকম, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে আমার +1 যদি হয়, আর এটা হচ্ছে আমার -1 অর্থাৎ আমি যখন +1 ইন্টু -1 গুণ করতেছি তখন আমি -1 এ পাচ্ছি -1, অর্থাৎ এটা পাচ্ছি। অর্থাৎ আমি এই ভেক্টরটার সাথে যখন এই ভেক্টর গুণ করতেছি তখন আমি এটা পাচ্ছি। এন্ড যখন আবার আমার যখন মাইনাস এটা, অর্থাৎ আমার এই যে ভেক্টর কল্পনা করি মাইনাস এ ভেক্টর 1 ইন্টু আবার -1 ইন্টু আবার উল্টো হওয়ার কারণে আবার -1, তখন কি আবার +1 হয়ে গেল না। অর্থাৎ এটা সংখ্যা রেখার এই গুণটা, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাসে যে প্লাস, অর্থাৎ মাইনাস ইন্টু মাইনাস মানে যে প্লাস, এটা এখান থেকেই বোঝা যায়, এটা এখান থেকে বোঝা যায়। তাহলে বুঝছো তো, একই জাতীয় ভেক্টর মান সমান কিন্তু দিক বিপরীত হলে তাকে বিপরীত ভেক্টর বলে। এখন আমরা পড়ব সদৃশ ভেক্টর কাকে বলে। সদৃশ ভেক্টর, এখন আমরা পড়ব সদৃশ ভেক্টর। দেখো আমরা পড়ব সদৃশ ভেক্টর কাকে বলে। সদৃশ ভেক্টর সদৃশ ভেক্টরটা হচ্ছে তোমার দুই একই জাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাকে সদৃশ ভেক্টর বল। তাহলে কি, ধরো এটা হচ্ছে একটা ভেক্টর যার মান হচ্ছে এ ভেক্টর, এদিকে কে করতেছে এটা আরেকটা ভেক্টর বি ভেক্টর, এটা এদিকে কে করতেছে এটা আরেকটা ভেক্টর সি ভেক্টর, এটা এদিকে ক্রিয়া করতেছে, আর এটা হচ্ছে ডি ভেক্টর, এটা এদিকে ক্রিয়া করতেছে। তাহলে কি আমার একই জাতীয় অনেকগুলো ভেক্টর একই দিকে ক্রিয়া করতেছে, বাট মানগতভাবে ডিফারেন্ট হতে পারে। এটা ধরো 3 নিউটন, এটা 2 নিউটন, এটা 1, এটা 2, এটা 3, এন্ড মানগতভাবে ডিফারেন্ট হতে পারে। অর্থাৎ মান সমান কোনো ম্যান্ডেটরি না। আমার মান ডিফারেন্ট রেখে যখন একই দিকটা মেইনটেইন করবে তখন আমরা একই অনেকগুলো ভেক্টর অবশ্য হতে হবে, দুইয়ের অধিক হতে হবে। একই জাতীয় দুই বা ততোধিক ভেক্টর যখন একই দিকে ক্রিয়া করবে তখন তাকে আমি সদৃশ ভেক্টর বলতে পারবো। এখন আরেকটা কথা আছে, দেখো আমি যখন এরকম হচ্ছে, যখন দুইটা ভেক্টর সমান হয়ে যাচ্ছে মানগতভাবে, যখন 5 নিউটন বোঝাচ্ছে আর এটা 5 নিউটন বোঝাচ্ছে, যখন আমার মানগতভাবে দুইটা ভেক্টর সমান হয়ে যাচ্ছে তখন তাকে আমরা কি বলছি, সমান ভেক্টর বলতেছি। এটার কি বলতেছি, সমান ভেক্টর। বাট এখানে মানগতভাবে ঠিক নেই, জন্য আমরা কেটে কি বলতেছি, সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর অর্থাৎ দুইটার কিন্তু দেখো দিক একই, বাট মানগতভাবে একটা হচ্ছে মানটা ডিফারেন্ট, বাট আরেকটা হচ্ছে মান সমান। তাহলে কি আমার সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর, বাট সকল সদৃশ ভেক্টর আমার সমান ভেক্টর নয়। কেন? আমার দিকটা সদৃশ ভেক্টরে একই, আমার সমান ভেক্টরও একই, বাট মানটা সমান ভেক্টরের সমান, বাট সদৃশ ভেক্টরে আমার মানটা সমান ম্যান্ডেটরি নয়। এজন্য আমার সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর, বাট সকল সদৃশ ভেক্টর আমার সমান ভেক্টর নয়। এখন আসো বিপরীত ভেক্টর। এখন আসছে বিপরীত ভেক্টর, বিসদৃশ ভেক্টর। আচ্ছা এখানে কিছু মোছা লাগবে না, জাস্ট আমরা এখানে একটু চেঞ্জ নিয়ে আসি। বিসদৃশ, তাহলে দুই বা ততোধিক ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে,
বিপরীত, তখন তাকে বিসদৃশ ভেক্টর বলে। ধরো এরকম, ভাই যদি লিখি, ধরো এটা একটা ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এদিকে ক্রিয়া করতেছে, এন্ড এটা হচ্ছে আরেকটা ভেক্টর, ধরো এদিকে ক্রিয়া করতেছে, এন্ড এটা হচ্ছে আরেকটা সি ভেক্টর, এটা ধরো এদিকে ক্রিয়া করতেছে, এন্ড হচ্ছে ডি ভেক্টর, এটা ধরো এদিকে ক্রিয়া করতেছে। তার মানে কি দুই বা ততোধিক ভেক্টর না, দুই বা ততোধিক ভেক্টর হয়েছে, বাট দিকটা যখন ডিফারেন্ট হয়েছে না, এই ভেক্টরটা এদিকে, এই ভেক্টরটা এদিকে, এই ভেক্টরটা এদিকে, এই ভেক্টরটা এদিকে, বাট দুই বা ততোধিক ভেক্টর। এইজন্য আবার দুই বা ততোধিক ভেক্টর যখন বিপরীত দিকে ক্রিয়া করবে, বিপরীত দিকে, এটা এদিকে, এটা অপোজিটে, এটা এদিকে এন্ড এটা অপোজিটে, তখন আমি তাকে বিসদৃশ ভেক্টর বলতে পারবো। তাহলে বুঝছো তো? এখন আমরা পড়বো বিসদৃশ ভেক্টর পড়ে বলছি, এখন আমরা পড়বো আরেকটা ভেক্টর পড়বো। জাস্ট ভাই একটু দেখে নেই তোমাদের ভিডিওটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। হ্যাঁ, আমাদের ভিডিওটা ঠিক মতোই হচ্ছে, আমরা শুরু করি। তারপর আমরা পড়বো একক ভেক্টর। একক ভেক্টর, তবে কলমটা কি করছি, কলমটা কি করছি, আমরা এখন পড়বো একক ভেক্টর। কি পড়বো? একক ভেক্টর। একক ভেক্টর, ধরো আমার এটা একটা ভেক্টর, ধরো আমার এটা হচ্ছে 5 নিউটন মানের একটা ভেক্টর, যাকে দ্বারা আমি বল প্রকাশ করতেছি, এ ভেক্টর, যার মান কত 5 নিউটন। এখন আমি এটার যদি সমান 5 ভাগে ভাগ করে ফেলি, কয় ভাগে? 5 ভাগে, কারণ আমি এটা সমান 5 ভাগে ভাগ করছি। এ হচ্ছে 5 নিউটন, যার মান হচ্ছে 5 নিউটন। এখন আমি ভাগ করছি সমান 5 ভাগে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। আমার প্রত্যেকটা ভাগ কত? প্রত্যেকটা ভাগ 5, তার প্রত্যেকটা ভাগ কত? 1 নিউটন, এটা 1 নিউটন, এন্ড প্রত্যেকটা ভাগ এভাবে 1 নিউটন 1 নিউটন হয়ে গেল না? অর্থাৎ আমার একক ভেক্টরের সংজ্ঞাটা হচ্ছে এরকম, ধরো এটা তো বাইরে ছবি দিছিলাম, বাট একক ভেক্টরের সংজ্ঞাটা হচ্ছে এরকম, কোন ভেক্টরের মান যদি কোন ভেক্টরের ভেক্টর এর মান যদি এক একক হয়, তাকে একক ভেক্টর বলে। তাকে কি বলে? একক ভেক্টর। তাহলে আমার দেখো, আমার এই ভেক্টরটা ছিল 5 নিউটন মানের একটা বল ভেক্টর, ওই ভেক্টরে কে আমি ঠিক ওই ভেক্টরটা দিয়ে ভাগ করতেছি। তাহলে আমি 5 নিউটন মানের একটা বল ভেক্টর ছিল, 1 নিউটন কিভাবে পাইছি? অর্থাৎ আমি 5 কে 5 দিয়ে ভাগ করলে তো 1 পাই, 5 কে 5 দিয়ে ভাগ করলে তো কি পাই? 1 পাই। অর্থাৎ আমি কোন ভেক্টরকে যখন ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করব, তখন তো 1 পাবো। অর্থাৎ এটারে এরকম দিয়ে প্রকাশ করে, এটারে অর্থাৎ একক ভেক্টর